ব্রাউজার ওপেন করে আমরা অ্যাড্রেস টাইপ করব, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে এখানে টোটাল ইউজার্স যেখানে দেখাচ্ছে নাম্বারটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি কোনো স্পেসিফিক ইউজারকে এডিট করতে চাই তাহলে আমি ইউজারের যে আইডিটা আছে সেটা লিখব, সাপোজ ADN24। তো ADN24 এখানে যে গ্রিন কালারে ADN24 লেখা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে একদম উপরে এডিট প্রোফাইল লেখা আছে। এডিট প্রোফাইলে গিয়ে এই যে এখানে নেম চেঞ্জ করা যাবে, মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে। আইডি দেওয়া হয়নি, আইডি অবশ্যই দিতে হবে, না হলে বিপদ আমাদের নিজেদের উপর থাকবে, যার জন্য অবশ্যই তার এনআইডি বা জন্ম নিবন্ধনের নাম্বার ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে এখানে ডিস্ট্রিক্ট, থানা, এরিয়া, অ্যাড্রেস এগুলো। তবে ইউজার নেমটা চেঞ্জ না করাই সবচেয়ে ভালো। ইউজার নেম প্রথমে যা দেওয়া হবে তাই যেন থাকে সিরিয়ালটা। এটা চেঞ্জ করলে অনেক সময় দেখে গেছে সমস্যার সম্মুখীন হতে হবে। তো এই ছিল, সবশেষে আপডেট ক্লিক করতে হবে। আমরা যদি আবারও আরেকটা জিনিস দেখাই, ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে গিয়ে ADN24 বা যে আইডিটা দরকার ওইটা দিলাম। সাপোজ ADN24 গ্রাহক আমাদেরকে অভিযোগ দিল যে ভাই আমার এখানে লাল বাতি জ্বলতেছে, তখন আমরা ক্রিয়েট টিকেটে ক্লিক করব। ক্রিয়েট টিকেটে ক্লিক করে এইখানে টিকিট টাইপ সিলেক্ট করব, কী ধরনের, অনু রেড সিগন্যাল, স্লো স্পিড, রাউটার কনফিগারেশন করে দেওয়া লাগবে, নিউ কানেকশন, কোনটা, 4টা টাইপ আপাতত ক্রিয়েট করা আছে। সাপোজ অনু রেড সিগন্যাল দিচ্ছে, তো অনু রেড সিগন্যাল সিলেক্ট করে এখানে ফরওয়ার্ড টু এখানে 3জন অথরাইজড পারসন আছে, যার কাছে অভিযোগটা পাঠানো হবে তাকে সিলেক্ট করা লাগবে, যেমন তন্ময়। তো সিলেক্ট করে যখন এখানে সাবমিট ক্লিক করা হবে, সেই সাথে যদি কাস্টমারকে কোনো ধরনের SMS পাঠানোর দরকার হয়, যেমন সাপোজ ইউজারকে এই তথ্যটি পাঠানো হচ্ছে যে সম্মানিত গ্রাহক, আপনার অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তো এখন যদি এখানে সাবমিট ক্লিক করা হয় তাহলে একটা SMS যাবে তন্ময়ের কাছে যে তার অনুতে রেড সিগন্যাল, কার অনুতে, গ্রাহক আইডি ADN24, নাম্বার হচ্ছে এটা, নাম তার সাদি, ঠিকানা হচ্ছে ADN গৌরীপুর, অ্যাড্রেস হচ্ছে হসপিটাল রোড। তো এই তথ্যগুলো নিয়ে তন্ময়ের নাম্বারে একটা SMS যাবে, আর গ্রাহকের কাছে SMS যাবে, সম্মানিত গ্রাহক আপনার অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তো এই হচ্ছে টিকিটের বিষয়। এবং টিকিট যখন ক্রিয়েট করা হবে তখন টিকিটটা গিয়ে জমা হবে এই যে এই অংশে, ড্যাশবোর্ড টিকিট, ম্যানেজ টিকিট অপশনে গিয়ে এখানে এই টিকিটটা জমা হবে। তো এই টিকিটটা যখন কোনো ধরনের কাজ হয়ে যাবে, সম্পন্ন হয়ে যাবে, তখন আমরা এটাকে আবার আপডেটে ক্লিক করে স্ট্যাটাস পেন্ডিংয়ের জায়গায় যদি আমাদের কমপ্লিট হয়ে থাকে ডান দিয়ে দিব, যদি প্রসেসিংয়ে থাকে তাহলে প্রসেসিং থাকবে। সাপোজ যে ফিল্ড ওয়ার্কার আছে তার কাছে হ্যান্ড ওভার করা হয়েছে তখন এটা প্রসেসিং থাকবে, আর যখন কাজটা সম্পূর্ণ হয়ে যাবে ডান হয়ে যাবে। যদি অভিযোগটা আমাদের কারো যাওয়ার দরকার না হয় তাহলে ক্যান্সেল করে দেওয়া হবে, ক্যান্সেল দিয়ে ইনসার্টিংয়ে ক্লিক করা হবে। ব্যাস এইটুকু।